অন্যান্য উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর। আঞ্চলিক পরিষদে সবাই হচ্ছে উপজাতি। পাহাড়ে গিয়ে উপজাতিদের হাতে কত কিছুই তো খেলেন, কিন্তু কখনো কি বোদা হেবাং খেয়েছেন? আজ দেখাবো কিভাবে বোদা হেবাং রান্না করতে হয়। বোদা হেবাং এর জন্য কলা পাতা অত্যাবশ্যক। প্রথমে আমরা কলা পাতাগুলোকে আগুনে সেঁকে নিব। কলা পাতাগুলোকে সেকার কারণ হলো যেন কলা পাতাগুলো নরম হয়। এখন আমরা কলা পাতার মাঝখানের শক্ত অংশ অল্প একটু চিড়ে নিব। খেয়াল রাখবেন কলা পাতা যেন মাঝখান দিয়ে দুই ভাগ না হয়। এই বোদা হেবাং করার জন্য আমি মোট 3টি কলা পাতা নিয়েছি। একটা হামানদিস্তায় দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে থেতলে নিব। কাঁচামরিচ থেতলানো হয়ে গেলে দিয়ে দিব 1 টুকরো আদা এবং কয়েক কোয়া রসুন। আদা রসুন মরিচের সাথে আবারও থেতলে নেব। একটা বাটিতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিব থেতলানো আদা রসুন এবং মরিচ, দিয়ে দিব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে মাখামাখি করে নিব। দিয়ে দিব পরিষ্কার করে রাখা কিছু ছুরি শুটকির টুকরো, আবারও মাখামাখি করব। এ পর্যায়ে 6টা ডিম ভেঙে দিব। আমরা আবারও মাখামাখি করব। এখন আমরা একটা বাটিতে কলা পাতাগুলোকে বসিয়ে নেব। কলা পাতা বসানো হয়ে গেলে দিয়ে দিব মাখিয়ে রাখা ডিম আর ছুরি শুটকি। এখন আমরা সবগুলো কলা পাতার মাথা ধরে এটার মুখ বন্ধ করে দিব। এখন আমরা কলা পাতার মুখটা বেঁধে দিব। এখন আমরা চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে একটি ফয়েল পেপার দিয়ে দিব। বসিয়ে দিব কলা পাতার থলি। ফয়েল পেপারটি থলির চারপাশে ভাঁজ করে দিব। খুব অল্প আঁচে 20 থেকে 25 মিনিটের জন্য দমে রাখব। 25 মিনিট পর আমরা থলেটি নামিয়ে নিব। কি যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। চলুন একটু খুলে দেখি। আমার জীবনে আমি এত সুন্দর বোদা হেবাং দেখিনি। আপনারা দেখেছেন? একটু খেয়ে দেখি। এটা খেয়ে আমার কান্না পাচ্ছে।